একবারও ভেবে দেখেছো? তুমি আমি তো না হয় ট্রোল করছি, দেবদার মতন খারাপ মানুষ হয় না। দেবদা তো নিজের বিজনেস বুঝলো, দেবদা তো সব শুধু বিজনেসের জন্যেই সব কিছু পিছিয়ে দিল। কিন্তু এখন বোঝা যাচ্ছে একটা খবর আনন্দবাজার এর পক্ষ থেকে আসছে যে অশোক ধানুকার একটা ইন্টারভিউ, সেখানে 18টা এসকে মুভিজের টানা 18টা ছবির অ্যানাউন্সমেন্ট পিছিয়ে গেল। এক নাগাড়ে পিছিয়ে গেল। সেটা শুধুমাত্র আরজিকর ঘটনার জন্য না, তারা ওখানে পরিষ্কার ইনসাফ একদম সাফ জানিয়ে দিয়েছে যে না, আমরা কোনো বিজনেসের পারপাসে এই ছবিগুলো পিছিয়ে দিচ্ছি, কোনো অ্যানাউন্সমেন্ট পিছিয়ে দিচ্ছি এমনটা নয়। এইখানে কিন্তু শুধুমাত্র ইনসাফ এবং জাস্টিস, এই জাস্টিসটার জন্য আমরা সমস্ত ছবি পিছিয়ে দিচ্ছি, অ্যানাউন্সমেন্টটা পিছিয়ে দিচ্ছি। এবং দরদ, মানে মেগাস্টার শাকিব খানের যে দরদ ছবিটা, সেই ছবিটার রিলিজও কিন্তু পিছোতে পারে। আমি কালকেই এই ভিডিও নিয়ে আলোচনা করছিলাম। দুর্গাপুজোয় আসা কিন্তু আমার মনে হয় একটু ডিফিকাল্ট, কারণ দুর্গাপুজোয় বাংলাদেশে মেন তো টার্গেট বাংলাদেশ, তাই হয়তো দুর্গাপুজোর পরে রিলিজ হবে বাংলাদেশে। এমন একটা সেফ ডেট তৈরি করা হোক যেখানে ক্ল্যাশ না হয়, যাতে ক্ল্যাশ এপার বাংলাদেশ কারোর সাথে না হয়, যাতে ফালতু মানে ক্যাওস ক্রিয়েট করে তো লাভ নেই, তাই না? এটা আমার মতামত। এবার প্রোডাকশন হাউস বিচক্ষণ ব্যক্তিত্ব, তারা যেটা ডিসাইড করবেন সেটাই হবে। যাই হোক, আমি এখানে মূলত কথা বলতে এসেছি যে দেবদার বিষয়টাকে নিয়ে। বন্ধুরা একবার ভাবো, একবার জাস্ট পয়েন্ট টু বি নোটেড যে দেবদা তিনি একটা এত বড় সুপারস্টার, তিনি যে পন্থা অবলম্বন করলেন, তিনি যে পন্থা অবলম্বন করলেন, সেই পন্থাতেই কিন্তু হাঁটলো উইন্ডোজ, সেই পন্থাতেই কিন্তু হাঁটলো এসকে মুভিজ তথা আরও বড় বড় প্রোডাকশন হাউসরা। এসকে মুভিজের 18টা ছবি ব্যাংক আছে, সেই ছবিগুলোকে কিন্তু তারা করবে না, মানে তারা অ্যানাউন্সমেন্ট করলো না প্রথমত। সেকেন্ডারি, তারা দরদের রিলিজটাকে পিছলো, কিন্তু এর পথপ্রদর্শক কে? দেবদা। তারা এখানে লিখে দিয়েছে পরিষ্কারভাবে যে দেবদার ওয়েতেই কিন্তু তারা হেঁটেছে। আমি এসকে মুভিজকে রেসপেক্ট জানাই, কিন্তু উইন্ডোজকে জানাই না, কারণ উইন্ডোজ মানে কী বলবো, 2 নম্বরই কাজকর্ম করেছে। কারণ তারা বলেছে যে তারা টিজার লঞ্চ পিছিয়ে দেবে, খুব ভালো কথা, সব জায়গায় সেটা নিয়ে রটনা চলছে, হচ্ছে। কিন্তু কত বড় মানে 2 নম্বরই কাজকর্ম করা, যে হলে ওই বহুরূপী টিজারটাকে ছেড়ে দেওয়া হয়েছে, মানে সিনেমা হলে। তুমি ভাবতে পারো, মানে তাহলে আর তোমরা কি করলে? তোমরা নিজেদের লস কি করলে? এরা কিছুই লস করে না বন্ধুরা, এরা আবার নারী কেন্দ্রিক ছবি বানায়। একটু চিনে রাখো, হ্যাঁ, মানে বাকি ইন্ডাস্ট্রি বাকিদেরকে চিনে রাখো। দেবকে তো ট্রোল করবেই, এটাই তো তোমাদের কাজ। দেবকে ট্রোল করলেই তো তোমাদের রাত্রের ঘুম হয় শান্তিতে, পেটের ভাত হজম হয় না, নাহলে দেবকে ট্রোল না করলে। তো অবভিয়াসলি করবে, কিন্তু দেবদা এই মানুষটা যে বাংলা ইন্ডাস্ট্রির পিলার, এই মানুষটা যে বাংলা ইন্ডাস্ট্রির পথপ্রদর্শক, এই মানুষটার যে প্রথম যে তিনি আরজি করের পুরো বিষয়টাকে কেন্দ্র করে তার খাদান জানো তো, মানে মোস্ট অ্যান্টিসিপেটেড প্রজেক্ট। আজকের দিনে দাঁড়িয়ে বাংলায় অত বড় ছবিই নেই যত বড় ছবি আছে, মানে খাদান আছে। তো সেই প্রজেক্টের টিজার যখন পিছিয়ে দেওয়া হচ্ছে, সেটা দেবদাস সিদ্ধান্ত। প্রথম দেবদাস সিদ্ধান্তকে সবাই নিজের মাথা পেতে নেয় এবং আস্তে আস্তে পিছোতে থাকে, ঠিক আছে? তো দেবদাকে ফলো করছে এসকে মুভিজ, এটা বলতে বাধ্য হচ্ছি। এবং পরিষ্কারভাবে লিখে দিয়েছে আনন্দবাজার অনলাইন যে দেবদাই প্রথম করেছেন, তারপরে তাকে ফলো করেছে উইন্ডোজ, তারপরে এসকে মুভিজ। কিন্তু উইন্ডোজ তো আবার দোগলাবাজ, তারা তো আবার হলে ছেড়ে দিয়েছে, এত নোংরা। তো যাই হোক, মানে তারা আর কী তাহলে মানে পিছলো, আর কী তাহলে টিজার লঞ্চ না করলো? বলতে পারতো যে আমরা অনুষ্ঠানটাকে পিছিয়ে দিয়েছি, বা আমরা অনুষ্ঠান করছি না, টিজার লঞ্চের যে ইভেন্ট সেটা আমরা করছি না, কিন্তু টিজারটা আমরা ছেড়ে দেবো মানুষের ভিতরে, ওই ধান্দাবাজি আমরা ছাড়বো না। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত বিষয়টাকে নিয়ে জানিও, কারণ দেবদা একজন কত বড় মানুষ, এবং তার সিদ্ধান্ত যে কত বড় সিদ্ধান্ত বাংলা ইন্ডাস্ট্রির জন্য, সেটা আজকে দেখিয়ে দিলাম, আমাদের ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রির জন্য তো বিশেষ করে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।